গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার মিমির জন্মদিন, বলো তো মা, তাই আমরা আজকে একটা ব্লগ করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে পুজো দিচ্ছে ঠাকুরের কাছে, নতুন জামা পরে স্নান করে নতুন জামা টামা পরে তারপর মন্দিরে যাবে। এই যে বার্থডে গার্ল, বার্থডে মর্নিং। ও তোরা ওর একটু ম্যাচিং হয়ে গেছে। মাম্মা মিমিকে হ্যাপি বার্থডে বলেছো? বলেছো হ্যাপি বার্থডে বলেছো? ও মাম্মা কি বলে হ্যাপি বার্থডে বলেছো? এই যে চলে আসছে মামামও স্নান টান করে রেডি না মাম্মাম? প্রতি বছরই সবার বার্থডেতে, মানে যবে থেকে ব্লগ করা শুরু করেছি, অ্যাটলিস্ট বার্থডে গুলোতে ব্লগ করি, যেটা স্মৃতি হিসেবে থাকবে বেসিক্যালি এই জন্যই। তো এবারও সেটার জন্যই ভিডিওটা অন করেছি, ব্লগ করা শুরু করেছি। কত কি শেয়ার করতে পারবো জানি না, কারণ আমার কদিন ধরে জ্বর, চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো। এত ভাইরাল ফিভারটা এত বাজে রকমের, মানে খুবই ব্যথা, অনেক বেশি কোমরে ব্যথা, মানে বডিতে প্রচুর পেইন। তো মামামেরও কদিন আগে জ্বর গেল, খুব এই মানে ওয়েদারটার জন্য এরকম নাকি খুব বাজে রকমের একটা জ্বরটা যার হচ্ছে একদম পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। তো যাই হোক, দেখি কতটুকু কি শেয়ার করতে পারি। আর এই এরপর আমি চলে গেছিলাম রান্নাঘরে দেখার জন্য কি কি রান্না হচ্ছে। তো এখানে রমাপিসি খিদে ভাত ছিল, দেখতে পাইনি। এই পাশে হচ্ছিল মামামের খিচুড়ি, এখানে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, ঝিঙে পোস্ত, মাটন আর মাছের ঝোল হয়ে গিয়েছিল। এটা হচ্ছে মাগুর মাছের ঝোল। তো আমি ভাত খেয়ে নিয়েছিলাম। মা আবার ছাদ থেকে ধান মানে দুব্বো তুলে এনেছিল, আর এখানে হচ্ছে ফুল নিয়ে এসেছিলো, হলুদ ফুল। তো আমি ড্রেসটা হলুদ, তাই জন্য মামাম আর ওর জন্য ফুল নিয়ে এসেছিলো, ওদেরকে দিবে। আর এখানে মামাম বসেছিল সোফার মধ্যে, শিবার সাথে এখানে খেলছিল সোফায় বসে বসে। এরপরে চলে গেছিলাম গেস্ট রুমে। এখানে শিবা বানাচ্ছিল বো, যেই ট্রেন্ড চলছে, যেই থিমটার এখন বো। তো এটাই প্রমির ইচ্ছে ছিল বার্থডেতে এরকম করবে ব্যাকগ্রাউন্ডে। তো এটা হচ্ছে আমাদের গেস্ট রুম, এখানে এবার ওর বার্থডেটা সেলিব্রেট করবে, এই জন্য এখানে শিবা সুন্দর বো বানিয়েছে রিবন কিনে এনে বাড়িতেই। আর এখানে বেডশিটও চেঞ্জ করে নিয়েছে হলুদ রঙের। আর তারপরে দুপুরে করেছিল চিকেন বিরিয়ানি, এটাই শিবা এখানে খাচ্ছিল। আর তারপরে কি এই যে এখানে বার্থডে গার্ল সন্ধেবেলার দিকে রেডি হয়ে গেছে। মাঝে আমি কিছু ভিডিও নিতে পারিনি, ওই তোমাদেরকে যেটা বললাম যে আমার শরীর ভালো ছিল না জন্য এবার বার্থডে ব্লগটা আমার মন মতো হয়নি। টুকটাক শেয়ার করেছি, কারণ অনেকেই বার্থডে ব্লগগুলো তোমরা দেখতে চাও। এর মধ্যেই একজন কমেন্ট করেছো 2 দিন বাদ যে কবে দিদি আপলোড করবে বার্থডে ব্লগ। এখানে প্রমি সুন্দর ড্রেসটা পরেছে, এটা হচ্ছে বানানো ড্রেস। হ্যাঁ, প্রমি ওর মন মতো বার্থডে ড্রেসটা খুঁজে পাইনি। এখানে যখন এই ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়েছে তখন আমি ছিলামই না, ঘরে ছিলাম, মনে হয় মাম্মামকে খাওয়াচ্ছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 9:30 মতো বাজে। মামামের খাওয়ার টাইম হয়ে গেছে, আর ও ঘুমের জন্য জেদ করছিল, তো ও ঘুমিয়ে গেছিলো। এখানে বাকি সবাই ওকে আশীর্বাদ দিয়েছিল, তারপরে এখানে পায়েস খাইয়ে দিচ্ছিলো। এখানে 3টে কেক দেখো। মিডলের কেকটা প্রমি অর্ডার করেছিল ওর ড্রেসের সাথে ম্যাচ করে। আর এই বাস সাইড না, সরি, ওই কর্নারের আমার বান্ধবী যেদিকে নাচছে ওই পাশে যে কেকটা ফ্লাওয়ার বুকে, ওই কেকটা হচ্ছে আমি দিয়েছি প্রমিকে। আর এখানে তো মা দেখো এখানে আশীর্বাদ করছে। কেক পরে কেটেছে, মানে মামামের জন্য ওয়েট করছিল, মামা উঠার পর কাটবে। পরে আমি বললাম যে কেটে নে কেক, মামাম উঠলে তখন একটা কেক রেখে দিই, যেটা আমি দিয়েছি সেটা তখন কাটিস। আর এখানে ফুল ঠুল দিয়েছিল সবাই, যাই হোক। আর এখানে ওরা ফটো তুলছিল, এই ঘরটাতেই সব কিছু রিং লাইট টেন দিয়ে সেট করে নিয়েছিল। আর তারপরে তো কেক কেটে মামাম ওঠেনি, তখন হচ্ছে ওরা ওই কেকটা রেখে প্রমি বাপি মায়ের সাথে দাঁড়িয়ে সুন্দর মতো কেকটা কেটে নিলাম। তারপরে আর কি কেকগুলো ভীষণ সুন্দর মানে দিয়েছে, যেখান থেকে অর্ডার করেছিলাম দিনাজপুর ডেইজি কেক, ওই পেজ থেকেই অর্ডার করা হয় রিসেন্ট কেকগুলো। তো কেকের যেরকম ডিজাইন দেওয়া হয়েছে কেকগুলো বেশ ভালো বানিয়েছে, আর খেতেও খুব ভালো ছিল কেকগুলো। এখানে কেক কাটা হয়ে গেল, আশীর্বাদ তো আগে হয়ে গেছে। আমাকে তোমরা একটু শেষে হয়তো দেখতে পারবে, কারণ আমি রেডিও হইনি, আমার এত মাথা ব্যথা ছিল, ভালো লাগছিল না কিছুই।
আর মামা তো ঘুমিয়ে পড়েছিল, তার জন্য যাই হোক এখানে আমি ছিলাম, ভিডিও করছিলাম। তারপর কেক টেক কেটে আবার ওরা ছাদে গিয়েছিল কেক নিয়ে ফটো তোলার জন্য। আর ওই যে আগের দিন মিনি ব্লগে দেখেছিলে কিনা, কিছু ওরা চরকি নিয়ে এসেছিলো, চরকি পিছনে দিয়ে কেক কাটানোর জন্যে, কিন্তু ওইগুলো আবারও ফুটেনি। যাই হোক এখানে পিছনে একটা বিয়ে বাড়ি হচ্ছিল, তো ওখানে সুন্দর লাইটিং হয়েছিল। আর এখানে দেখো সবাই এখানে খেতে বসেছে, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল, মাটন, ওগুলো দেখালাম আমি কী কী করেছিল, কিন্তু চিকেন বিরিয়ানিটা ভালো মতো দেখানো হয়নি। আর আমার বান্ধবী যেহেতু ভেজ, মানে শুধু ডিম খায়, তো ওই জন্য করেছিল আমার পনির, আর তো ঝিঙে পোস্ত ওগুলোর ফেভারিট, আর এগুলো ছিল। তো এখানে খাওয়া দাওয়া শেষ সবার, এখন সবাই বাড়ি যাবে, বার্থডে গার্লকে উইশ করছে, হাগ করছে, করে এখন সবাই বাড়ি যাবে। কি ছিল ভাই? দেখা প্লাস্টিক গুলো দেখা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রমি, হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতিটা ইয়ার করে দে তাহলে কাটতে শুরু। ভালো থাকো, ভালো থাকো, পড়াশোনা করে ভালো মতো। আর ছবি তুলি একটা। Mami asio. টাটা পিহু, পিহু টাটা। কি সুন্দর লাগে মামনিকে। মাম্মাম তো ঘুমিয়েছিল প্রথমে বললাম, তারপর ঘুম থেকে উঠে ওর মিমির সাথে কেক কেটে নিল। আর এখানে মাম্মাম তার মিমির সাথে কিন্তু টুইনিং করেছে, ওদের দুজনের জামাটাই টেলারের কাছে বানিয়ে নেওয়া, গজ কাপড় কিনে। আর এখানে তারপর মাম্মাম আবার খেলছে ও দাদুর সাথে। এবার চলো বার্থডে ব্লগের সবচেয়ে এক্সাইটেড পার্ট হচ্ছে গিফট আনবক্সিং, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রমি এখানে অনেক অনেক গিফটস নিয়ে বসে পড়েছে। এই চুড়িগুলো ওকে দিয়েছে ওরই বান্ধবী হচ্ছে মনীষা, চুড়িগুলো বেশ সুন্দর। আর কিছু অংশ এখানে আমি রাখবো, আর কিছু অংশ আমি ভয়েস ওভার করে দেবো, তো দেখতে থাকো। মাও দেখে কোনো আইডিয়া নেই কি দিছে, আগে উমার দেওয়া লেটারটা। উমার লেটার দিছে, লেটার, হ্যাঁ উমার লেটার দিছে। দেখো না কি দিয়েছো। ডিয়ার মিমি হ্যাপি বার্থডে। আমি তো অনেক ছোট, তাই আমার হয়ে আমার মা তোমাকে লিখে দিচ্ছে। আমার মায়ের কথা আমি তোমাকে অনেক ভালোবাসি মিমি, অনেক ভালোবাসি মিমি। চলে যাচ্ছে ভালোবাসা, ভালোবাসা শেষ, পালাচ্ছে। শান্তি নাই রে, শান্তি নাই। আমার কোলে বসে দেখো না তুমি কি লেটার দিছো আমাকে, দেখি ফুলটার হাতে দেখো। না না ছিঁড়ে দিবে, শান্তি নাই। কাছে বলি তুমি যেন সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, তোমার সাথে আমার প্রথম জন্মদিন, আমরা একসাথে খুব মজা করবো। থ্যাংক ইউ বাচ্চা, আই লাভ ইউ। আই লাভ ইউ। হয়েছে যা বাবা, গেস কর, গেস কর, পারবি না করতে। এটা র্যাপিং এর অনেকগুলা কস্টিউম লাগায় শিবা করেছে র্যাপিং। ফুল ফুল রাখ, নিচে রাখ বক্সটা, দেখা এদিকে সুন্দর দেখাইছি মাকে না, এদিকে দেখা, ভালো লাগছে। এটা উমা দিছে আমাকে, কি করবো। আর এটা ছিল উমার তরফ থেকে মিমির জন্য গিফট। একটা চিঠি ছিল, দুটো ইয়াররিংস ছিল, আর একটা এই ছোট্ট মিররগুলো যেগুলো খুব ট্রেন্ড চলছে এখন। অনেক কষ্ট গেস করতে পারবি না তো? কোনো চুড়ি মানে অর্নামেন্টস টাইপের। হ্যাঁ রাইট গেস, রাইট গেস। এটা ওইটাই ভালো লাগছে, এটা আমি পছন্দ করছি। তখনও পছন্দ হয়েছিল, ভাবলাম যে আমি নিবো না, কি থাক নেওয়া তো যাবে পরে। দেখো যে শিবা দিছে,
থ্যাংক ইউ। এটা গেস করতে পারবি না, এটা আমার মনে হচ্ছে তুই এটা কি জামা কাপড়টা দেখ দেখি। হ্যাঁ বল, কথা না নিয়ে জুম করে কি করতেছিস? এটা পড়াই হয়ে গেল। হ্যাঁ থাক, কি করবি আর? ওটা ভিডিও নিছি। ওটা নিছিস? আচ্ছা এটা আমার মনে হচ্ছে জামার বা কাপড়টা কি টাইপের কিছু। আচ্ছা কুল, এখন আর গেস করতে হবে না। এই ঠিকই 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 ঠিকই। তুই বাড়িতে গিফট দিছিস, এটা অলরেডি আনপ্যাক হয়ে গেছে আমার অনেক আগে করা হয়ে গেছে। সর্দিতে আমার বাচ্চা দেখ তুমি ওটা ভিডিও এটা একদম গেস করার মানে মামা 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 করতেছি। ওয়াও, থ্যাংক ইউ। দেখতে এই পাশটা কেমন লাগতেছে নাকি? ঠিক আছে, খুবই ব্যাগটা এই কাপড়টা দিয়ে শুট করা যাবে ওর মধ্যে দিয়ে। ওয়াও, অনেক ব্যাগের একটা পাউচ, মেকআপ পাউচ। দিয়ে ওটা শুধু কি না না, গিফটটা কিনছি দেখি। ভালো। সবার অনেক ব্যাগ ভার্সিটি ইউজ করে, আমি একটা নিয়ে চলি, এবার তোর আছে থেকে একটা আনছি, ইউজ করা যাবে। এটা ট্রেন্ডিং, কিন্তু মানে কোয়ালিটি অত আর মন পছন্দ হয়নি, এরকম ছবি দেখে আসছে, তাও শুনতে পারবি আপাতত। আচ্ছা পিঙ্ক কালার, হ্যাঁ হ্যাঁ মামা মেয়ের হ্যাঁ হ্যাঁ, কনসে কিনিস জুয়েলারি? আমারটা দিয়ে তো হয়েছে, ওটাই না তো, আমার তো কিছুই নাই। ধরো তাও এবার হয়ে গেছে যেগুলা সেগুলা। তারপরে হচ্ছে আরেকটা কি আছে আমার, এখন ফুল লাগে। এটা তারপর এই তত্ত্ব নিয়ে আসছে হ্যাঁ, না, আমিও বললাম কি তত্ত্ব নিয়ে আসছো, সকালে ব্রাশ করতেছিলে যে ব্রাশ ঝগামগা। হ্যাঁ সকালে ব্রাশ করতেছিলাম, ব্রাশ নতুন ব্রাশ করতেছিলাম। চিপস চিপস টুরিস্ট পটেটো, সান, শিবা। সাইজ পটেটো। এটা কে দিছে? তোর নাকি পটেটো? এটা খাইছ তুই? এটা আমি খাই না পটেটো। টোটাল সবাই শ্যাম্পু, বাবা শ্যাম্পুও দিছে। এটা তোর নিয়ে দিচ্ছে শিওর। কেন বলি? কারণ তোর নিয়ে দিচ্ছে আমার মনে হচ্ছে তোর পছন্দ জানে না, ওই জন্য না রে টোটাল দিলে দিব বললাম কত টাকা। আচ্ছা যাই, দুজন মিলে এটা এই শ্যাম্পুটা কাজের জিনিস, পেপসিডেন্ট পেস্টটা কাজের জিনিস, নবরত্নটা খুবই কাজের জিনিস, আমি দিব। নবরত্ন তেলটা আমি দিস। কাজের জিনিস। হ্যাঁ আমার ঠিক, নবরত্ন তেলটা। নবরত্ন তেলটা জানে আমার মাকে, তাই নবরত্ন। নবরত্ন থেকে আমাকে ঠিক করতে পারে। হ্যাঁ এই যে এটা মানে এটা আমারও কাজের জিনিস, থ্যাংক ইউ। এটা আমাকে দিয়ে দিলাম, আমি থ্যাংক দিয়ে ইউ। দিই। ছুইলাও টাচ করা। বাপিকে দিলে এটা খুশি হবে। হ্যাঁ, সত্যি। এটা স্যানিটারি ন্যাপকিনও দিচ্ছে। ওকে ছেড়ে না, ওইটা কি ফুল কোনটা এটা? ডিপারটা। হ্যাঁ আমরা জানি। আমরা জানি না। বিশ্বরাম থেকে এটা নাও। থ্যাংক ইউ দীপালি। দাদা দাদা বল আবার। আমি এরকম চাইছিলাম, আমি কেনা হয়নি। দীপা তোকে বলছে, ভাবছে যে ব্লাউজের কাপড় দিবে, তারপর বলছে এই মগটা দেখে খুব ভালো লাগলো। দিতে চাইছিল, পরে বলছি না নিবো না, আছে বাসায়। আর ওখানে কালার গুলো ভালো লাগছে। এই কালারটা সুন্দর। পরে চলে গেছি বাইরে, ফ্যান লাইট করছি। এখানে কাপকে দিতে এটা দেখবা। আর এই জিনিসটা দেখ, এটা হচ্ছে আমি অর্ডার করে দিয়েছিলাম, মানে আমাকে দেখাইছিল। এটা কি অর্নামেন্ট? এটা হ্যাঁ এটা খুব সুন্দর। না না, টানা টানা কানের, বুঝলি? অনেক পুরো কভার করবে চুল। দেখি পরে দেখি। এরকম করে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কেন ইয়াতে যে বললি। হ্যাঁ বাহ, সুন্দর সুন্দর না? হ্যাঁ একদম পুরো বাঙালিয়ানা দেখতে ভালো লাগে। হ্যাঁ, মানে আরে ওগুলা দিচ্ছে ইয়ারা, এটাই তো না, তুমি তো মিস করে গেলা। নবরত্ন তেল, পেস্ট, আমাদের পেস্ট তেল কিনা লাগবে না আপাতত। খুলে নি এটা। এই যে দেখো সব কাজের জিনিস, তোমাকে বিস্কুটটা দিলাম। বিস্কুটটা মাও খায় না। আচ্ছা তাহলে তাহলে যে এটা না মা না। ব্রাশটা নাও। আরে উমাকে দিলি না কিছু? এই যে উমাই নিবে এটা, তোমার ব্রাশ লাগে না? আচ্ছা, হ্যাঁ। তো আমি নিলাম। মিমি থ্যাংক ইউ। হ্যাঁ হাসছে। 500 টাকা এটা তো চলে আসে। আরেকটা ফোন কভার দেখ। থ্যাংক ইউ। এবার শিবা ভালো ভালো গিফট কিনছে, মানে একা একা। এবার হ্যাঁ, আগে তো আর টেন্ডেন্সি ছিল যে অনেক। আমাকে বলে কি তুমি দেখাবা না, ইয়ে করবা না, রাখে দেই। তুমি দেখাচ্ছ আবার পরে তুমি ও সে ইয়েটা দিলাম, ওর হচ্ছে বেকার দিলাম, একসাথে দিয়ে ফেলতাম। এটা দেখে যাও, এটা কি জিনিস। তবে আমার তো আরে নেওয়ার একটু ঘুমাবার, একটু কালকে না দেরি করে উঠলাম, কালকে তো জন্মদিন নাই, দেরি করে দিচ্ছে। সানফ্লাওয়ার আমি রিয়েল চাইছিলাম, কিন্তু রিয়েল দিনাজপুরে পাওয়া যায় না। যে আশা করি মোহাম্মদ শাড়ি গিফট, মোহাম্মদ শাড়ি শাড়ি শাড়ি। ওই বললা এটাও পছন্দ হবে। ওই গিফটটাই যেটা আমরা আমি চাই। আমার হাতে বাহ, অফ করে দেন লাইটটা। আমার হাতে চুড়ি দাও। ভালো করে হাতে রাখ না একটা। এটা বাবু যাইছিলি? হ্যাঁ এটা বাবু কি এইদিকে ঘোড়া পান্ডাটাকে দেখা যাচ্ছে না। অনলাইন থেকে দেয়? এটা এখন উমাও দেখতেছে। পান্ডা। আরে দেখি দেখি থ্যাংক ইউ।
গিফট আনবক্সিং করার পর অবস্থাটা ঠিক এরকম হয়েছিল। তারপরের দিন আমি আরও অনেক গিফটস পেয়েছিল, ভাবলাম সেগুলো এই ভিডিওর সাথেই অ্যাড করে দিই। একটা সুন্দর কুর্তি, ওটা ছিল ফ্রক কুর্তিগুলো, একটা শর্ট ওড়না, তারপরে হচ্ছে একটা চাবি রিং, সেন্টেড ক্যান্ডেল, চকলেট, তারপর পেয়েছিল একটা ঘড়িটা খুব সুন্দর, হাতে খুব মানিয়েছে, আর পেয়েছিল ফ্লাওয়ার বুকে। তো কেমন লাগলো তোমাদের এই ভ্লগটা, বার্থডে ভ্লগ, হিউজ গিফটস আনবক্সিং দেখালাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।